ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৮২ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৩৯ জন। এ বিষয়ে আলোচনা করতে মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ। ডাক্তার বেনজির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে যে ডেঙ্গুতে আরও ৫ জন মারা গেছে, এবারও কি প্লাটিলেট কমে শক সিনড্রোমে মারা যাচ্ছে কিনা? না, ধন্যবাদ। আসলে ডেঙ্গুতে মারা যাওয়ার দুইটা তিনটা কারণ আছে। আলটিমেটলি পেশেন্ট শকে যায়, যেটাকে আমরা শক সিনড্রোম বলি। এটা প্লাটলেটের কম কারণে হয় না, বরঞ্চ রক্তনালী থেকে যে জলীয় অংশ আছে এটা বেরিয়ে যায়, রক্তনালীর ছিদ্রগুলো বড় হয়ে যায় একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশনের ফলে, এবং সেইটার পরে মাল্টি অর্গান ফেলিউর হয়, বিভিন্ন অর্গানগুলো ফেল হতে থাকে একসাথে, তার পরিণতিতে মৃত্যু ঘটে। আর প্লাটলেট কমে গেলে যেটা মূলত হয়, রক্তপাতের সম্ভাবনা বাড়ে, সেটা এক্সটার্নাল ইন্টারনাল যে কোনো ব্লিডিং হতে পারে। তো সেটা আমাদের কাছে যতটুকু ভয়ের, তার চেয়ে বেশি ভয়ের হলো যে এই শক সিনড্রোম, ডেঙ্গু শক সিনড্রোমটা, এতেই বেশিরভাগ রোগী মারা যায়। জি, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঢাকায় না ঢাকার বাইরে বেশি? এই প্রবণতা তো গত কয়েক বছর থেকেই শুরু হয়েছে, যে আসলে আমাদের ২০০০ সাল থেকে যে ঢাকায় ডেঙ্গু হয়ে আসছে, তো এইটা ধীরে ধীরে ঢাকার বেশিরভাগ লোকজন ডেঙ্গুর যে 4টা সেরোটাইপ আছে সেগুলো দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং একবার আক্রান্ত হলে তারা সেই সেরোটাইপ দ্বারা আক্রান্ত হবে না। তার ফলে ঢাকায় এডিস মশা থাকা সত্ত্বেও হয়তোবা আমরা লক্ষণ আমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে না বা আমরা আক্রান্ত হচ্ছে না। ঢাকার বাইরে অবস্থাটা ভিন্ন। ঢাকার বাইরে গত কয়েক বছর ধরে আক্রান্ত হচ্ছে মানুষ, এখনো বেশিরভাগ মানুষই এক বা একাধিক সেরোটাইপ দ্বারা আক্রান্ত হয়নি, কিন্তু এডিস মশাটা ঢাকার বাইরে ছড়িয়ে পড়েছে। সুতরাং এখন ঢাকার বাইরে ক্রমান্বয়ে বেশি করে ডেঙ্গু হতে শুরু করবে, এবং ডেঙ্গু মানে বেশিরভাগ যে মৃত্যু, সিংহভাগ যে মৃত্যু, সেটাও ঢাকার বাইরে হবে। জি, এডিস নিধনে কার্যকর ওষুধ পাওয়া গেল না, ডেঙ্গু রোধে টিকা পাওয়া যাচ্ছে না, কতদিন এই মহামারী চলবে? আমার তো মনে হয় আগামী 30-40 বছর ঢাকার বাইরে ডেঙ্গু একটা মহা যজ্ঞ হিসেবে কাজ করতে থাকবে, অসংখ্য লোকের প্রাণহানির কারণ ঘটবে। কারণ আসলে শুধু কীটনাশক দ্বারা এডিস মশা নিয়ন্ত্রণ করা যায় না, কারণ এডিস মশার এর প্রজননটা ভিন্ন। এটা ঘরের একেবারে কাছে প্রজনন করে, এবং টুক করে জানালা বা দরজা দিয়ে ঢুকে মানুষকে কামড় দেয়, এবং সেটা আবার রাত্রেও বেশি কামড় দেয় না, বেশি কামড় দেয় সন্ধ্যায় এবং ভোরবেলা, যে সময় আমরা মশারির নিচেও থাকি না। এবং এরা প্রজনন করে ছোট্ট ছোট্ট পাত্রে, যেখানে আপনার পরিষ্কার পানি জমা হয়। এবং আমাদের গ্রামে এখন এইরকম পানি জমার বিভিন্ন জায়গা হচ্ছে, যেমন ধরেন পুরনো টায়ার। এখন গ্রামে অসংখ্য আপনার যানবাহন চলে, যেগুলো পুরনো টায়ারগুলো বিভিন্নখানে ফেলে রাখে। এখন প্লাস্টিকের কন্টেনার গ্রামেও সবাই ব্যবহার করে, কেক, নানা ধরনের খাবার, এমনকি দাওয়াতও এখন দেওয়া হয় প্লাস্টিকের। বুঝতে পেরেছি স্যার, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।